নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমার ছোট ভাই দীপকের উপর ফালাকাটায় বর্বরচিত আক্রমণের ঘটনা সমাজ মাধ্যমে সামনে এসেছে। দেখা যাচ্ছে দীপক বর্মনকে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। সে যখন কাদম্বিনী চা বাগানে প্রচার সেরে বাড়ির দিকে ফিরছিল, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্র মিঞ্জ তাকে আঘাত করে। তার ড্রাইভারেরও মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমি জানি না যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে দীপকের উপর আক্রমণ হলো। দীপক বর্মন পশ্চিমবঙ্গে যত বিজেপি প্রার্থী আছে তার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি শিক্ষিত, মার্জিত এবং একটা স্কুলের হেডমাস্টার। গতবারও দীপক বর্মন বিপুল ভোটে জয়ী হয়েছিল, এবারও প্রার্থী হয়েছে। তা দীপক বর্মন যদি পুনরায় নির্বাচিত হয়, যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে দীপক বর্মন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী অথবা অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার মতো ব্যক্তিত্ব। এখানেও দীপক বর্মনের উপর আক্রমণের নিন্দা ভাষা নেই। দীপক বর্মন আমাদের মারগঞ্জ অঞ্চলের ছেলে, আমার কাছেই রাজনীতির হাতেখড়ি, অতীব ভদ্র ছেলে। বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে দীপক বর্মন বেড়ে উঠেছে। ওর পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকে তৃণমূল যে পর্যায়ে চলে গেছে, সেটা গণতন্ত্র পশ্চিমবঙ্গে পদদলিত, কবর দেওয়া হয়েছে। সারা কোচবিহার জুড়ে বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার রাখা যাচ্ছে না। রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে ফেলছে, পুকুরে ফেলে দিচ্ছে, এই সমস্ত ঘটনা দেখা যাচ্ছে। আমরা এর নিন্দা করি। নির্বাচনের সামনে যে কোনো দল প্রচার করবে, যে কোনো দল সরকারি নিয়ম অনুসারে পোস্টার, ফেস্টুন লাগাবে, তাতে শাসক দলের এত অসুবিধা কোথায়? আসল অসুবিধা হলো শাসক দল ভয় পেয়ে গেছে, যার ফলে এই সমস্ত কাজ করছে। মারগঞ্জ অঞ্চলে কোথাও পোস্টার, ফেস্টুন, ফ্ল্যাগ রাখা যাচ্ছে না। রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলছে। আবার ওরাই প্রচার করছে মারগঞ্জে বিজেপি নামে কোনো দলই নেই। কোথায় তাদের ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার? তা মানুষ আগামী দিনে এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা সেদিকেই তাকিয়ে থাকব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।